আসসালামু আলাইকুম। নদেরসেল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অদম জাহিদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও আজকে নতুন একটি আলোচনা নিয়ে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় 30টি হরফ, আরবি 30টি হরফ। কেউ কেউ 29টি বলে, আবার কেউ কেউ 30টি বলে, কারণ ইয়াকে দুইবার ব্যবহার করা হয়। যা হোক, 30 হরফের মধ্যে 15টি হরফের নোক্তা চুরি হয়েছে। এর মূল রহস্য কি এবং অক্ষরগুলো কি কি, আর চুরি হওয়ার কারণ কি, এ বিষয়ে নিয়ে আজকের আলোচনা। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নদাইসেল বিডি ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ এসমোল্লা শিখাই থেকে দেখছেন তাদেরকেও জানাই আন্তরিক অভিনন্দন বা ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো পুরো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। চলে আসি মূল আলোচনায়। 30 হরফের মধ্যে 15টি নোক্তা চুরি হয়েছে, এর কারণ বা রহস্য কি? ইয়া হরফ দুইটি, একটি নোক্তা ওয়ালা, একটি নোক্তা ছাড়া। লাম হরফের সাথে আলিফ হরফটি যখন মিলিত হয় তখন এই হরফটিকে লাম আলিফ বলা হয়। অর্থাৎ আলিফ একটি হরফ এবং লাম আর একটি হরফ। নোক্তাওয়ালা হরফ 15টি এবং নোক্তা ছাড়া হরফও 15টি। এই 15টি নোক্তা ছাড়া অক্ষরের মধ্যে 3টি অক্ষর মূল: আলিফ, লাম এবং মিম। এই 3টি হরফ থেকেই 30 পারা কোরআন জারি হয়েছে। তাই সাধক হাসানও বলেছেন 30 হরফ কালামুল্লাহ জাহেরি। 15 হরফের মধ্যে হয়েছে নোক্তা চুরি, 30,000 কালামুল্লাহ জাহেরি। আহাদ আল্লাহ ছিল যাতে নোক্তা চুরি আলিফ হতে, নূরজোহরি হলো তাতে আলিফ শূন্য রয় পড়ি, 30,000 কালামুল্লাহ জাহেরি। তাই তো আলিফ নোক্তা ছাড়া খতম হলো 10 সিপারা, এই মানব দেহে আছে ভরা, জানে না হাফেজ কারি, 30,000 কালামুল্লাহ জাহেরি। গোপন করলো লামের নোক্তা, তাই তো লামের নিচে মাথা, লাম আলিফ জোড়াগাথা দেখিয়েছে জাহেরি। মিলন হলো জাতে সিপাত, 20 পারা কোরআন তেলাওয়াত, কিঞ্চিত মাত্র পাইছে সাক্ষাৎ, মুর্শিদ জাহের হয় কান্ডারি, 30 পারা কালামুল্লাহ জাহেরি। মিমের নোক্তা গোপন হলো, শরমের একটা ঘোমটা দিল, 9 বাতনে পত্তন পেল, 30 পারা জাহেরি। যেইটাই আল্লাহর খাস বাণী, আসিতেছে দিন রজনী, বাকি সব কিচ্ছা কাহিনী, হাসান কয় দেখবি পড়ি, 30,000 কালামুল্লাহ জাহেরি। এই 30 অক্ষরের কিন্তু ব্যাখ্যা এখানে সাধক হাসান দিয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই আলিফ লাম, এই আলিফ লাম অক্ষরটির, এই 3 অক্ষর দ্বারাই কিন্তু পবিত্র কোরআন জারি করা হয়েছে। এবং এই 3টি অক্ষরের অনেক ভেদ, গুপ্ত রহস্য রয়েছে, যা এই হাফেজকারী জানেন না। এদেরকে বললে এরা বলবে এটা আল্লাহ জানে। আরে বেটা, যদি এটা আল্লাহ জানে তাহলে আমাদের কাছে দিয়েছে কেন? আল্লাহর কাছেই রাখতো, কিন্তু আল্লাহ তো তার কাছে রাখেন না, এটা দিয়েছে আমাদের কাছে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, অবশ্যই এর বিষয় আমাদের কাছেই রয়েছে। তাই জন্যই একজন হক্কানি আলেমের কাছে বা হক্কানি মুর্শিদের কাছে গিয়ে এই আলিফ লামের ভেদ জানতে হয়, তাফসির জানতে হয়, শানে নজুল জানতে হয়। এগুলো আপনার কাছে যেহেতু দেয়া হয়েছে, এটাকে আপনাকেই বুঝতে হবে। কিন্তু এই মুন্সি মৌলবী বলবে এটা আল্লাহ জানে, আর কেউ জানেন না। তাই সবাই আমরা যারা আহলে বায়াত গ্রহণ করি নাই, অবশ্যই আমরা আহলে বায়াত গ্রহণ করব। একজন হক্কানি মুর্শিদের কাছে যাব, আত্মসমর্পণ করব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেহেতু নিজকে নিজে চেনার একটা বিষয় রয়ে গেছে, অবশ্যই কেমনে নিজকে নিজে চেনা যায় একজন মুর্শিদের কাছে না যাওয়া পর্যন্ত এটা কিন্তু সম্ভব নয়। তাই অবশ্যই আমরা যারা এখনো আহলে বায়াত গ্রহণ করি নাই, অবশ্যই আমি করজোরে অনুরোধ করে বলবো, অবশ্যই একজন আলেমের কাছে, হক্কানি মুর্শিদের কাছে, একজন পীরে কামেলের কাছে আত্মসমর্পণ করে নিজেকে মানুষ হিসেবে তৈরি করুন, এবং সৃষ্টির শ্রেষ্ঠ যে আশরাফুল মাখলুকাত যাতে আপনি দাবি করতে পারেন, এর জন্য কিন্তু অবশ্যই কর্ম করতে হয়।
এমনি কিন্তু দাবি করলে হবে না। এখন আমরা মোহাম্মদের নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু মোহাম্মদ নবীর উম্মতদের যে কর্মগুলো, সেই কর্ম যদি আমরা না করি, তাহলে নবীর উম্মত উম্মত বললেই কি নবী উম্মত বলে গ্রহণ করবেন না। তাহলে অবশ্যই আমাদেরকে আগে নবীর উম্মতের অনুসারী হতে হবে। কেমন করে করলে, কোন কর্ম করলে নবী উম্মত হিসেবে দাবি করলে মানবে, হ্যাঁ, এই কর্মগুলো আগে করতে হবে। তাই একজন হক্কানি মুর্শিদের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি না যাবেন, এতক্ষণ পর্যন্ত আপনি নবীর উম্মত হতে পারবেন না। কারণ নবী বলছেন, মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না। কোন মুসলমান? অবশ্যই এই নামধারী মুসলমান নয়। মুসলমান হইতে হলেও আরো কিছু কর্ম আছে, করলে গা মুসলমান হয়ে যায়। আর এই মুসলমান হতে হলে একজন ওলির কাছে যেতে হয়, একজন গুরুর দরবারে যেতে হয়। তো অবশ্যই আমরা সবাই শিক্ষিত, অবশ্যই আমরা সবাই বুঝি। তো অবশ্যই যারা আহলে বায়াত গ্রহণ করেন নাই, তারা অবশ্যই আহলে বায়াত গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতা।